আজকের ক্লাসে আমরা ডব্লিউবিসিএস এর কোয়ান্টামে সেকেন্ড ক্লাস শুরু করতে চলেছি। ঠিক আছে, তো আজকে দেখো, আগের দিন আমরা ডি ব্রগলি হাইপোথিসিস, ওয়েভ পার্টিকেল ডুয়ালিজম এবং সেখান থেকে কিছু নিউমেরিক্যালস করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে নেক্সট টপিক, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্টার্ট করব। তো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল সেটা আমরা ডিরেক্টলি চলে যাব, কারণ তোমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাসে কিন্তু ডিটেলড ডিসকাশন কিন্তু নেই। ঠিক আছে, তাহলে কি আছে, একদম আমরা টু দ্য পয়েন্ট কম্প্যাক্ট করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে স্টেট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এবং আজকে কিন্তু আমরা এই রিলেটেড ডব্লিউবিসিএস এ যে নিউমেরিক্যালস প্রবলেমগুলো এসেছিলো সেগুলো আজকের ক্লাসে ডিসকাস করব তোমাদের সাথে। তো হোয়াট ইজ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা তোমরা ক্লাস 11-12 থেকে পড়ছো কি সরি জেনারেলি কোনো একটা পার্টিকেলের পজিশানকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেল্টা এক্স, অ্যান্ড মোমেন্টাম, এরম কিছু পেয়ার আছে, মোমেন্টাম ডেল পি এক্স, এগুলোকে অ্যাকিউরেটলি অ্যাট এ টাইম মেজারমেন্ট করা পসিবল না। মেজারমেন্ট ইজ নট পসিবল। বেসিক্যালি এটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিজম থেকে এসছে, কিভাবে এসছে আমরা পরে ডিসকাস করব। তো চলো এক্সামে দিলে স্টেটমেন্টটা কেমন লিখবে সেটা ডিসকাস করে নিই। এটা কিন্তু 2019 সালে কোয়েশ্চেনটা এসছিল, তো এটা এখানে লিখে রাখো, ডব্লিউবিসিএস 2019। ঠিক আছে, সো দেখো, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্টেটস দ্যাট there is a limit to precision with certain pairs of physical properties such as position and momentum। শুধু কিন্তু পজিশন মোমেন্টাম দিয়েই, মোমেন্টামের মধ্যেই কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা লিমিটেড নেই। এছাড়াও আর কোন পেয়ার, এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল হয়, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার পজিশন আনসার্টেনটি প্রিন্সিপালও হয়, যেগুলো আমরা ক্লাসে আজকে ডিসকাস করব। আমরা ছোটোবেলায় বেসিক্যালি কেমিস্ট্রিতে যেটা পড়ানো হয় ক্লাস 11-12 লেভেলে, অনলি পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল, কিন্তু তার সাথেও সেখান থেকেও ডিরাইভ করা যায় এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার পজিশন আনসার্টেনটি প্রিন্সিপাল। সো লাস্টে দেখো, এই প্যারা করে এই লাইনটা লিখেছি, ইট ইজ ইম্পসিবল টু মেজার অর ক্যালকুলেট এক্স্যাক্টলি both the position and momentum, কমা দিয়ে এনার্জি টাইম অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে, একটা সার্টেন টাইম ইনস্ট্যান্ট, ধরো টিতে তুমি একটা পার্টিকেলের পজিশন মানে কোয়ার্ডিনেট এক্স, আর এর মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, এই দুটো অ্যাকিউরেটলি মেজারমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার ধরো এক্সামে কোয়েশ্চেন এসছে, রাইট ডাউন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা স্টেট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। কোয়েশ্চেনে যদি মার্ক দেখো 2 মার্কস আছে, তাহলে কিন্তু টোটালটাই একটু এক্সপ্লেন করে দেবে, তাতে টিচার একদম খুশি হয়ে যাবে, এবং মানে তোমার লেখা থেকে বুঝতে পারবে যে ডিরেক্ট কি, নর্মালি সবাই এটাই লিখবে, এই যে it states that in any simultaneous determination of position and momentum, সবাই কিন্তু পজিশন মোমেন্টাম দিয়ে কিন্তু এই আনসার্টেনটি প্রিন্সিপালটা ডিসকাস করবে বা ডেসক্রাইব করবে, কিন্তু তার সাথে যে যে পেয়ারের হয় সেগুলো যদি একটু মেনশন করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কসটা ভালো হতে পারে। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য স্টেটমেন্টটা দেখো, ডিরেক্ট ধরো 1 মার্কের কোয়েশ্চেন এসছে, তাহলে এইটা লিখলেই কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে।
It states that in any simultaneous determination of the position and momentum of a particle, the product of uncertainties is equal to or greater than Planck constant. এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কোঅর্ডিনেটের দিকে মোমেন্টাম বলে এটাকে পি এক্স দিয়ে লিখছি, গেটার ইকুয়ালস টু এইচ, সরি greater equals to only h হবে। greater equals to h, ঠিক আছে। এবার এটারই প্রিসাইজ ফর্ম দেওয়ার জন্য দেখো জেনারেলি হচ্ছে এইচ এর ভ্যালু তোমরা সবাই জানো 6.626 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻34 জুল ডট সেকেন্ড। ওকে, এটাকে আরও প্রিসাইজ করার জন্য বা আরও ছোট করার জন্য এটাকে 2π দিয়ে ডিভাইড করা হয়। ওকে, যেটাকে আমরা এইচ কাট হিসেবে ডিনোট করি, সবাই তোমরা গ্র্যাজুয়েশনে ফিজিক্স পড়েছো, জানো টুকটাক। আর এটার যে প্রবাবিলিটি তারও হাফ নিচ্ছে এই কোয়ান্টিটিটাকে, এই পজিশন মোমেন্টামের মাল্টিপ্লিকেশন কোয়ান্টিটিটাকে আরও প্রিসাইজ করার জন্য, ঠিক আছে। জেনারেলি যদি নিউমেরিক্যালস দেয় তাহলে এই ফর্মুলাটা দিয়েই করবে, তাতে করে পজিশানটা একদম প্রিসাইজলি আর অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা যাবে, বা মোমেন্টামের ক্ষেত্রেও তাই। কিন্তু কোনো প্রবলেমের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম কনসিডার করা হয়, ডেল এক্স ডেল পি এক্স ইকুয়ালস টু অর গ্রেটার ইকুয়ালস টু এইচ। ওকে, কোনো সামে, এবার কোন সামের হয় সেটাই দেখো WBCS ফিজিক্স 2019 একটা প্রবলেম দিয়েছে, আমরা সেই প্রবলেমটা ডিসকাস করে নেব। ওকে, তো চলো যাওয়া যাক সেই প্রবলেমে। দেখো এটা হচ্ছে WBCS 2019-এর কোয়েশ্চেনটা, ঠিক আছে। কোয়েশ্চেনটা পড়ো। Assume that the uncertainty in the position of a particle is equal to its de Broglie wavelength, then show that uncertainty in the velocity is equal to its velocity. Okay. তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব চলো স্টার্ট করা যাক, ঠিক আছে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? 2019-এ দেখো একটা প্রবলেম দিয়েছিল, অ্যাজিউম দ্যাট আনসার্টেনটি ইন দ্য পজিশন অফ পার্টিকেল। আনসার্টেনটি অফ পজিশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ডেল্টা এক্স দিয়ে। ডেল্টা এক্সটা কি বলে দিয়েছে? ইজ ইকুয়াল টু ডি ব্রগলি ওয়েভলেন্থ। ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা আমরা পড়েছিলাম, ল্যামডা ইকুয়ালস টু কি আগের দিন ডিসকাস করেছিলাম h/p, और p কে কি লেখা যায়? p মিনস মোমেন্টাম, h/mv, রাইট। আর বার করতে কি দিয়েছে? আনসার্টেনটি ইন ভেলোসিটি। ভেলোসিটিটা কিভাবে পাবো? মোমেন্টাম কনসেপ্ট থেকে। তো এটা ফার্স্ট লিখবো গিভেন, তারপরে লিখবো নাও according to uncertainty principle, we know del px del x ইকুয়ালস টু এইচ। কেন করছি একটু পরে বুঝতে পারো, ঠিক আছে।
এবার দেখো ডেল পি এক্স সমান কী লেখা যায়, এম ভি মাস ইন্টু ভেলোসিটি, আর ডেল এক্সটাকে কী লেখা যায়, মাল্টিপ্লাইড বাই এইচ বাই এম ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ। ওকে, আমি পাশে ইমপ্লাইজ দিয়ে করছি যেহেতু জায়গাটা কম। ইমপ্লাইজ দেখো মাস কি কখনো চেঞ্জ হয় পার্টিকেলের? জেনারেলি রিলেটিভিস্টিক পার্টিকেলের চেঞ্জ হয়, কিন্তু এখানে আমি নন রিলেটিভিস্টিক কেস ধরে যদি মাসটাকে ডেরিভেটিভের বাইরে বার করি তাহলে মাস ইন্টু বা তোমার আনসার্টেনটি ইন ভেলোসিটি বার করতে দিয়েছে, তাহলে এম ইন্টু ডেল্টা ভি লিখলাম এটাকে, মাল্টিপ্লাইড বাই এইচ বাই এম ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ, রাইট? এবার দেখো এখানে এই এম ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দিক থেকে এই এইচ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি ডেল্টা ভি বাই ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটা কি ইমপ্লাই করে? এটা দেখো কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু ভি, ঠিক আছে? এটা ইমপ্লাই করে ডেল্টা ভি ইকুয়ালস টু ভি, ঠিক আছে? এই ডেল্টা ভিটা কি, আনসার্টেনটি ইন velocity, uncertainty in velocity is equals to velocity of particle, of the particle. ওকে, এটাই প্রুফ করতে দিয়েছিল, তো লাস্টে কি লিখে দেবো, প্রুফড। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা নেক্সট যে টপিকটাতে যাব, স্টেট এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল, অবটেন ইট ফ্রম পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, মানে আমি কি বললাম, শুধু ডেল পি এক্স ডেল এক্স থেকেই কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল ডেসক্রাইব করে না, এছাড়াও আর একটা পেয়ার কি আছে, এনার্জি টাইম পেয়ার। তো এটা স্টেটমেন্ট আসলে প্লেন এরকম লিখে দেবে, ইন এনি সাইমালটেনিয়াস ডিটারমিনেশন অফ, এখন কি হবে, পজিশন মোমেন্টাম হবে না, এখন হবে টাইম অ্যান্ড এনার্জি অফ এ পার্টিকেল, দ্য প্রোডাক্ট অফ আনসার্টেনটিজ ইজ ইকুয়াল টু অর গ্রেটার দ্যান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, দ্যাট ইজ এইচ। সো ডেল টি ডেল ই গ্রেটার ইকুয়ালস টু এইচ কাট বাই 2 অ্যাজ ইউজুয়াল, আগের মতো। এবার এটা আমাকে প্রুফ করতে হবে তোমার পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে, ঠিক আছে? তো ফার্স্ট আমি পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালটা কি সেটা লিখছি, ঠিক আছে? উই নো পজিশন momentum uncertainty principle is del p x del x
that is greater equals to h cut by 2. আচ্ছা, আর একটা জিনিস এর আগে আমি একটু স্কিপ করে গেছি, একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে এই পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল এক্স অ্যাক্সিসে এরকম লেখা যায়, ওয়াই অ্যাক্সিসে কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এটা কিন্তু এরকম লেখা যায়, ডেল পি ওয়াই ডট ডেল ওয়াই। পার্টিকেলটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভিং থাকে তাহলে দ্যাট ইজ গ্রেটার ইকুয়ালস টু এইচ কাট বাই 2। আর এটা জেড অ্যাক্সিস বরাবর যদি কোনো পার্টিকেল মুভ করে তাহলে কিন্তু এরকমও লেখা যায় ফর্মুলাটা। del pz dot del z that is equals to that greater equals to h cut by 2. ওকে, তো এখানে আমি একটা অ্যাক্সিস ধরে এক্স ধরেই কনসিডার করছি যাতে ডেরিভেশনটা করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, অনলি ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন ইজ এ কি মুভিং পার্টিকেল, সিন্স ইলেকট্রন is a moving particle, so its total energy, দেখো একটা মুভিং পার্টিকেলের টোটালটা কি হয়, কাইনেটিক এনার্জি, that is ek is equals to half mv square. Okay, this is the expression for kinetic energy. Now we have to find change in kinetic energy, that is del ek, or uncertainties in kinetic energy, that is delta half m v square. ওকে, এটা যদি ডেরিভেটিভ নেওয়া হয়, দেখো এমটা কনস্ট্যান্ট পার্ট, হাফটা কনস্ট্যান্ট পার্ট বার করলাম, ডেল্টা অফ ভি স্কোয়ার। ওকে, সো উই হ্যাভ হেয়ার del ek that is equals to m into half into 2v ডেল্টা ভি। যেরকম প্লেন ডেরিভেটিভ করে অমনি প্লেন ডিফারেন্সিয়েশনটা করলাম আমি এখানে। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে যাই, যেহেতু ওই পেজে জায়গা নেই। একটা জিনিস বলে দিই, এখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশনটা করে নিই। যেটা হচ্ছে, দেখো এই টু আর এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি এম ভি ডেল্টা ভি। ওকে, ডেল্টা ইকে ইকুয়ালস নাও ডেল্টা ই কে ইকুয়ালস টু ভি। আবার যদি এই এম কনস্ট্যান্টটা এটার মধ্যে রাখি, একই ব্যাপার, ডেরিভেটিভের ভেতরে এম রাখা যা আর ডেরিভেটিভের বাইরেও এম রাখা তাই। ঠিক আছে, কারণ এমটা তো কনস্ট্যান্ট। সো এটাকে আমরা লিখতে পারি ভি ইন্টু ডেল্টা পি। দেখো এম ভি রিপ্রেজেন্ট মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। সো ডেল্টা ইকে ইকুয়ালস টু আমরা কি পেলাম, ভি ডেল্টা পি।
So we get delta ek that is equals to v delta p. এই ডেরিভেশনগুলো খাতায় কিন্তু কপি করে নেবে। নাও delta ek is equals to velocity of system can be represented as change in distance or displacement, velocity বলছি বলে displacement বলছি এটাকে, divided by change in time is equals into delta p, right? So দেখো after cross multiplication we get delta ek dot delta t that is equals to del x del p. এই del x del p এর ভ্যালু তোমরা অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি পেয়েছো? এটার ভ্যালু পেয়েছো দ্যাট ইজ গ্রেটার ইকুয়ালস টু h cut by 2. So from this you get delta ek dot delta t that is equals to that is equal to or greater equal to h cut by 2. Good. Clear? ওকে, এটা কপি করে নেবে খাতায়। আমরা নেক্সট ডেরিভেশনে চলে যাচ্ছি। নেক্সট ডেরিভেশন ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার পজিশন আনসার্টেনটি। ওকে, এটা আমাদের ডিরাইভ করতে হবে, ঠিক আছে? জেনারেলি অ্যাঙ্গুলার মোমেন্টাম can be represented as L equals to mvr. Okay, where mv equals to কি লিখতে পারো p multiplied by r. Okay, so এখান থেকে তুমি যদি পাও ডেল্টা l করো তাহলে এদিক দিয়েও কি হবে ডেল্টা অফ pr. এবার দেখো এই আরটা কি, আরটা জেনারেলি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে হচ্ছে পার্টিকেলটা একটা সার্কুলার পাথে রোটেট করছে। সার্কুলার পাথে রোটেট করছে, ঠিক আছে? তাহলে এর একটা ফিক্সড কি হবে, রেডিয়াসটা কি থাকবে ফিক্সড, রেডিয়াস অলওয়েজ ফিক্সড ফর সার্কুলার পাথ। তো রেডিয়াসটা ডেরিভেটিভের বাইরে বার হলে কি হয়ে যাবে আর ইন্টু ডেল্টা পি। ক্লিয়ার? সো ডেল্টা পি ইকুয়ালস টু ইউ গেট ডেল্টা এল বাই আর। ক্লিয়ার? অ্যান্ড অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার position can be expressed by theta that is equals to arc length by radius. ওকে, ধরো একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে
গেছে, তাহলে ও কতটা ডিস্টেন্স কভার করেছে? এস ডিস্টেন্স। এস ডিভাইডেড বাই আর, সেটাই হচ্ছে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার পজিশানকে ইন্ডিকেট করে, দ্যাট ইজ থিটা। তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারো এস ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখান দিয়ে দেখো কি লিখতে পারো, এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, নাও আনসার্টেনটিজ ইন পজিশন, লিনিয়ার পজিশনকে রিপ্রেজেন্ট করছে এই আর্কটা, তাহলে ডেল্টা এস, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা ইন্টু আর থিটা। এগেন আর ইজ কনস্ট্যান্ট in case of circular motion, so we have r into delta theta. Okay, now we have therefore delta s, that is equals to r delta theta. Now from position momentum, position and momentum uncertainty principle. ডেল পি, এখানে আমরা পজিশনকে ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ডেল্টা এস দ্যাট গ্রেটার ইকুয়ালস টু এইচ কাট বাই 2. নাও পুটিং দ্য ভ্যালু অফ ডেল্টা পি, দ্যাট ইজ delta L by R. So we can write delta P as delta L by R multiplied by delta S can be written as R delta theta, that greater equals to H cut by 2. After cancellation we get delta L dot delta theta, that is equals to H cut by 2. Clear? This is the expression for angular momentum and angular position uncertainty principle. Okay, আশা করি এত দূর অবধি থিওরি ক্লিয়ার হয়েছে। এবার আমি কিছু নিউমেরিক্যালসের দিকে চলে যাব, যে নিউমেরিক্যালসগুলো খুব ইম্পর্টেন্ট ফর WBCS ফিজিক্স। আচ্ছা, চলো ফার্স্ট প্রবলেমটাই চলে যায়। এটা চেঞ্জ করি, এটা ব্লু করি। আচ্ছা, কোয়েশ্চেনটা দিয়েছে, একটু পড়ো। ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইফ দ্য আনসার্টেনটি ইন লোকেটিং ইট ইজ 1 অ্যাংস্ট্রম। তাহলে লোকেশান দিয়ে দিয়েছে, লোকেশান কি ইন্ডিকেট করে? পজিশনকে, তার মানে হচ্ছে ডেল্টা এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 অ্যাংস্ট্রম, means 10 to the power minus 10
10⁻⁻10 মিটার। ওকে, এবার আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ মোমেন্টাম বলেছে, তার মানে ডেল্টা পি ইকুয়ালস টু কি সেটা তোমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট উই নো ফ্রম পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল, উই নো ফ্রম পজিশন momentum uncertainty principle। ডেল্টা পি ডেল্টা এক্স, এখন আর গ্রেটার দ্যান সাইনটা নেব না, জাস্ট ইকুয়াল সাইনটা নেব, এইচ কাট ডিভাইডেড বাই 2। সো এখান থেকে পাচ্ছ ডেল্টা পি দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ কাট টু ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ভ্যালু অফ এইচ কাট মিনস হচ্ছে এইচ বাই 2 পাই। এইচ এর ভ্যালু কত তোমরা সবাই জানো, এইচ এর ভ্যালু কত 6.6266 multiplied by 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 পাই। পাইয়ের ভ্যালু যেহেতু এইচ কাট আছে, পাইয়ের একটা ভ্যালু দিতে হবে 2 পাই ইন্টু 2, এবার এই 2টা আসছে, ঠিক আছে 2। আর ডেল্টা এক্স এর ভ্যালু কত 10⁻, দেখো -10 গিভেন আছে। এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করে যা পাবে সেটাই হচ্ছে তোমাদের আনসার বা আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ মোমেন্টাম। তো চলো এটা আমি ক্যালকুলেট করে রেখেছিলাম খাতায়, এটার ভ্যালু আসছে 5.2 multiplied by 10⁻26। আচ্ছা, এটা হচ্ছে মোমেন্টামকে রিপ্রেজেন্ট করে। জেনারেলি মোমেন্টামের ইউনিট কি মাস ইন্টু ভেলোসিটি। মাসের এসআই ইউনিট হচ্ছে কেজি, আর মাসের ভেলোসিটির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সো ইউনিট ইজ কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে মোমেন্টামটা দেখো কি অর্ডারের প্রিসাইজ হবে 10⁻⁻26। এটা কি মেজার করা সম্ভব? কখনোই না, খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার। যেখানে আমি পজিশনটাকে মেজারমেন্ট করছি 10⁻⁻10 দিয়ে, অ্যাংস্ট্রম অর্ডারের তাও স্কেল আছে, মাপা যায়, কিন্তু 10⁻⁻26 এটা কি মেজারমেন্ট পসিবল? বা এটা কি মানে কি বলবো, এটাকে আমরা নেগলিজিবলি বলতে পারি, তাই এটাকে আনসার্টেন বলছি আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, আচ্ছা, আশা করি হয়ে গেছে প্রবলেমটা। যদি প্রবলেমটা নাও হয় স্ক্রিনশট তুলে নেবে, বা এটা তো রেকর্ডেড ভার্সন, পজ করে করে দেখে নেবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। এরকম একটা টাইপ দিয়েছিল তোমাদের, কোন ইয়ারে সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আর লিখতে পারিনি, বাট এই টাইপের সেম প্রবলেম ডিফারেন্ট ডিজিট দিয়ে এসছিল WBCS। এটা WBCS এর প্রবলেম, ফিজিক্স অপশনাল পেপার। খুঁজে নিয়েও 2016 থেকে আপ টু তোমার ইয়ের মধ্যেই আছে, 16 থেকে 22-এর মধ্যেই আছে এই কোয়েশ্চেনটা এসছিল কিন্তু এক্সামে। তো চলো এটা স্টার্ট করা যাক।
দেখো এখানে একটা মোমেন্টাম দিয়ে দিয়েছে, মোমেন্টাম ইজ গিভেন, কিন্তু মোমেন্টামের একটা অ্যাকিউরেসির পার্সেন্টেজ গিভেন আছে। হেয়ার আনসার্টেনটি ইন মোমেন্টাম del p equals to 5.4 multiplied by 10 to the power minus 26 kg মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে বলে দিয়েছে উইথ অ্যান অ্যাকিউরেসি অফ, যে অ্যাকিউরেসির অ্যামাউন্টটা দেয়া থাকবে সেটাকে অলওয়েজ কী করে দেবে, মাল্টিপ্লাই করে দেবে। মাল্টিপ্লাই করলে তার মানে এক্স্যাক্ট প্রিসাইজ অ্যাকিউরেট অ্যামাউন্টটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। জানি অ্যাকিউরেসি, এই লাইনটা লিখতে হবে কিন্তু, আনসার্টেনটি ইন মোমেন্টাম। delta p that is equals to 5.4 multiplied by 10 to the power minus 26 multiplied by 0.05 divided by 100। ওকে, এইটা হয়ে যাবে তোমার অ্যাকিউরেসি কনসিডার করে অ্যাকচুয়াল প্রিসাইজ মোমেন্টাম। তো এটাও আমি ক্যালকুলেট করে রেখেছি। ক্যালকুলেট করে রাখার এটাই উদ্দেশ্য যে ক্লাসে যাতে না ভুল হয় বা কিছু হয়, ঠিক আছে। তো এটার ভ্যালু দেখো আসবে 27 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা এর ভ্যালুটা এলো। ওকে, এবার আনসার্টেনটি ইন লোকেশান বলেছে, লোকেশান মানে হচ্ছে পজিশানটা। দেয়ারফর আনসার্টেনটি ইন লোকেশান দেখো জেনারেলি জানো কি del p del x that is equals to h cut by 2। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছ, ডেল্টা এক্স আনসার্টেনটি ইন লোকেশান মানে হচ্ছে পজিশানে, তাহলে সেটা ইকুয়ালস টু এইচ কাট ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই ডেল্টা পি, এই কোয়ান্টিটিটা পাচ্ছ। আমি কিন্তু এই ডাব্লিউবিসিএসের ক্লাসে নিউমেরিক্যালসের ওপর কিন্তু বেশি জোর দিই, কারণ নিউমেরিক্যালসই বেশি স্টুডেন্টসদের আটকায়। থিওরি তো তোমরা নর্মালি যেটুকুনি কম্প্যাক্ট সিলেবাসে আছে সেইটুকুনি এক্সপ্লেন করার বা তার প্রপার টু দ্য পয়েন্ট আনসার মানে দেওয়ার চেষ্টা করি। নর্মালি কি হয়, থিওরি তোমরা গুগল সার্চ করলেও এখন অনেক ওয়েবসাইট আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে তোমরা থিওরিটা নামিয়ে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো, কোনো প্রবলেম হয় না। বেসিক্যালি প্রবলেমটা হয় তোমার হচ্ছে এই প্রবলেম বা নিউমেরিক্যাল সলভ করতে। তাই ক্লাসে দেখবে প্রতিদিনের ক্লাসে 8-9টার ওপর মানে 8-9টা এরকম নিউমেরিক্যালস আমি করাবই, ঠিক আছে, যাতে তোমার নিউমেরিক্যালসের ক্যালকুলেশন বলো বা কনসেপ্টে বলো কোনো প্রবলেম না থাকে। তো এগেন আগের মতো এইচের ভ্যালুটা পুট করবো 6.626 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাইড বাই, এটা টোটালটা হলো এইচ কাটের ভ্যালু। এবার তারপরে হচ্ছে 2 ইন্টু ডেল্টা পি, ডেল্টা পি এর দেখো ভ্যালুটা আমরা এখানে লিখে দিয়েছি 27
মাল্টিপ্লাইড বাই 10⁻⁻30। ঠিক আছে, এইটা যদি করো ক্যালকুলেশন তাহলে তোমরা আনসার্টেনটি ইন পজিশনটা পেয়ে যাবে। দেখো এটাও আমি এগেন আগের মতো যাতে তোমাদের টাইমটা সেভ হয় প্লাস অ্যাকিউরেট করছো কিনা সেটা জানার জন্য ক্যালকুলেশনটা করে রেখেছি। এটার আনসার হবে 1.95 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻6 মিটার। যদি কোনো আনসার ধরো এরকম এক্স্যাক্ট বেরোচ্ছে না, অবশ্যই ক্যালকুলেশন করে খাতার ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি সলভ করে দেব। ওকে, চলে যাই নেক্সট প্রবলেমে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, an electron has speed of 6.6 multiplied by 10⁻⁴ meter per second। ওকে, তো এখানে স্পিডটা দিয়ে দিয়েছে, স্পিড অফ ইলেকট্রন। Speed of electron is represented by V, that is equals to 6.6 multiplied by 10⁻⁴ meter per second। মিটার পার সেকেন্ড। এখানেও দেখো উইথ অ্যান অ্যাকিউরেসি দেওয়া আছে। উইথ অ্যান অ্যাকিউরেসি টার্মটা দেওয়া থাকলেই আমরা কি করব, এটাকে সেইটা দিয়ে মাল্টিপ্লাই করে নেব। ঠিক আছে, কনসিডারিং একই ফ্রেমে নিউমেরিক্যালসগুলো হবে। কনসিডারিং অ্যাকিউরেসি স্পিড অফ ইলেকট্রন ওটা লিখছি না, 6.6 মাল্টিপ্লাইড বাই 10⁻⁴ মাল্টিপ্লাইড বাই 0.01 divided by 100 meter per second। এটা আলটিমেটলি বেরোচ্ছে 6 multiplied by আচ্ছা এটা এরকমই 6.6। এখানে দেখো এটা এই পয়েন্টটা তোলার জন্য কি করতে হবে, আমাকে আরও দুটো জিরো আনতে হবে। তো এখানে দেখো এটা হলো 10⁻⁴ মাল্টিপ্লাইড বাই 10⁻, এটা কি কত হবে, 1 2 3 4 -4 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা পাচ্ছি 6.6 মিটার পার সেকেন্ড। এটার ক্যালকুলেশনটা আমার মনে হয় না করা আছে, যাই হোক। আচ্ছা, তাহলে কনসিডারিং অ্যাকিউরেসি এই ভ্যালুটা দিল। ঠিক আছে, স্পিডটা, তাহলে মোমেন্টাম কত হবে, মোমেন্টামের ফর্মুলা কি, মাস মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। মাস কত, মাস অফ ইলেকট্রন 9.1 multiplied by 10⁻⁻31 into 6.6 kg মিটার পার সেকেন্ড। ওকে, তো চলো এই ক্যালকুলেশনটা করে নিই। (9.1 multiplied by
mg multiplied by 10 to the power minus 31. That gives 6.006 into 10 to the power minus 30. It gives 6.006 equivalent to 6 consider করতে পারো multiplied by 10 to the power minus 30 kg meter per second. Okay. এতটা ক্লিয়ার? এবার আনসার্টেনটি from position momentum uncertainty principle, you have del p del x that greater equals to h cut by 2. ওকে, এখানে দেখো কোয়েশ্চেনে কি ফাইন্ড করতে দিয়েছে। কোয়েশ্চেনটা যদি পড়ো দেখো, আনসার্টেনটি ইন পজিশন মানে ডেল্টা এক্স ক্যালকুলেট করতে দিয়েছে। সো আগের মতো ডেল্টা পি এর ভ্যালুটা পুট করে দিচ্ছি 6.006 মাল্টিপ্লাইড বাই 10 to the power minus 30 into del x we don't know. এটা equals to h cut এর ভ্যালু কত? 6.626 into 10 to the power minus 34 divided by 2 pi multiplied by 2. Okay, so after calculation you have to find the value of delta x. এই টার্মটাকে টোটালটা এই নিচে নিয়ে চলে যাবে, দেন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এটা তোমরা জানাবে আমাকে কত হয়েছে। এটার আনসারটা তোমরা আমাকে ফরওয়ার্ড করবে। ওকে, আচ্ছা চলো চলে যাই নেক্সট প্রবলেমে। ভেরি ইন্টারেস্টিং একটা প্রবলেম, পরের প্রবলেমটা। ঠিক আছে, দেখো প্রবলেমটা কি বলেছে। প্রবলেমটা বলেছে an experiment designed to know the position of a proton can result in changing the proton's kinetic energy at most 1 kilo electron volt. তাহলে এখানে কি প্রোটনের এনার্জি দিয়ে দিয়েছে ডেল্টা ই, এটা কত দেওয়া আছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তো এটাকে জুলে নিয়ে যায়, কারণ সব কিছু আমরা কি এসআই ইউনিটে করলে আমাদেরই সুবিধা হবে। 1 মাল্টিপ্লাইড বাই কিলো মানে হচ্ছে 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করে, চার্জ অফ ইলেকট্রন মিনস হচ্ছে 1.6 মাল্টিপ্লাইড বাই 10 to the power minus 19। আগের প্রবলেমটার আনসারটা কিন্তু আমি প্রত্যেকের থেকে জানতে চাইব। ঠিক আছে, তো এটা চলো ক্যালকুলেট করে নিই। 1.6 multiplied by 10 to the power minus 19 multiplied by 10 to the power 3, আর 1টা মাল্টিপ্লাই করলাম না। তাহলে এটার আনসার যেটা এলো সেটা হচ্ছে 1.6 multiplied by 10 to the power minus 16, okay, joule. ওকে, নাও এখানে পজিশন বার করতে দিয়েছে, তাহলে আমরা কি জানি পজিশনের সাথে মোমেন্টামের একটা রিলেশন আছে। ডেল্টা পি এ ডেল্টা এক্স ইকুয়ালস টু বা গ্রেটার ইকুয়ালস টু লিখতে পারো এইচ কাট বাই 2, কিন্তু এখানে তো মোমেন্টামের কোনো গল্প নেই, এখানে তো এনার্জি দিয়ে দিয়েছে।
দেখো মোমেন্টাম আর এনার্জির একটা রিলেশন আছে, যেটা তোমরা পড়েছিলে, পি ইকুয়ালস টু, দেখো এটা কিভাবে এসছে যদি কমেন্ট করো তাহলে আমি করিয়ে দেব, কিন্তু নর্মালি জানো এটা তো হাফ এম ভি, ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার থেকে তো এই রিলেশনটা বার করা যায়। তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু কী হবে, ডেল্টা পি ইকুয়ালস টু √2 মাল্টিপ্লাইড বাই মাস ইন্টু ডেল্টা ই, ঠিক আছে। দেখো 2 মাস অফ প্রোটন, এখানে কিন্তু ইলেকট্রন দিলে ভ্যালুটা আলাদা হতো, প্রোটন দিয়ে দিয়েছে তাই ভ্যালুটা আলাদা হবে। তো এখানে দেখো ভ্যালুটা কত হবে, মাস অফ প্রোটন 1.67 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻27। ইলেকট্রন হলে কিন্তু এই ভ্যালুটাই 9.1 ইন্টু 10⁻31 হয়ে যেত, ঠিক আছে। ইন্টু ডেল্টা ই, ডেল্টা ই এর ভ্যালুটা দেখো এই মাত্র বার করলাম, 1.6 মাল্টিপ্লাইড বাই 10⁻16। ওকে, এই ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে আলটিমেটলি এটার ক্যালকুলেশনটা আমিও করে রেখেছি, 7.3 মাল্টিপ্লাইড বাই 10⁻22 কেজি মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। এবার যেহেতু ডেল্টা পি পেয়ে গেছো, দিস রিপ্রেজেন্ট ডেল্টা পি। সো ডেল্টা পি এর যখন ভ্যালু পেয়ে গেছো, আমি আর বাকি পার্টটা করে দেবো না, তোমরা কিন্তু এটার আনসার আমাকে করে দেখাবে। ডেল্টা পি এর ভ্যালুটা এখানে পুট করবে, দেন ডেল্টা এক্স এর ভ্যালুটা বার করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেন প্রবলেম। আচ্ছা, এটার আনসারটা কত সেটা কিন্তু অবশ্যই ক্যালকুলেট করে আমাকে জানাবে। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে, সময় নেব না, এই ক্যালকুলেশানগুলো একটা দেখিয়ে দিয়েছি মানে বাকিগুলো করতে তোমাদের কিন্তু সহজই লাগবে। আচ্ছা, দারুণ একটা কোয়েশ্চেন দিয়েছে, চলো নেক্সট প্রবলেমটা সলভ করি। এটাও কিছুটা আমি করব, কিছুটা তোমাদের জন্য রাখবো, এগুলো কিন্তু কমপ্লিট করে আফটার ক্লাস আমাকে কিন্তু সেন্ড করবে। আচ্ছা, পজিশন আনসার্টেনটি ইন পজিশন ইজ গিভেন অ্যাজ 20 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এটাকে কত লেখা যায়, 20 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, এবার দেখো এখানে কি কি আছে, এখানে আছে প্রোটন আর ইলেকট্রন। তো এই দিকে আমি প্রোটনের জন্য বার করব আনসার্টেনটি ইন ভেলোসিটি, এদিকে আমি ইলেকট্রনের জন্য বার করব আনসার্টেনটি ইন ভেলোসিটি, ঠিক আছে। তো এটা দেখো কিভাবে বার করব, বেশি কিছু লিখছি না, ডেল্টা পি ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2। ওকে, সো ডেল্টা পি, পি মিন্স কি এম ভি ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2 ডেল্টা এক্স। ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা করবে কিন্তু। আচ্ছা, এখানে হচ্ছে এমটা কনস্ট্যান্ট, এম মিন্স মাস অফ প্রোটন, দ্যাট ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2 delta x. Okay, so from this we get delta v is equals to
h cut by 2m, এখানে m means mass of proton, delta x, ওকে। আর এক্ষেত্রে আনসার্টেনটিজ ইন ভেলোসিটি অফ ইলেকট্রন কত হবে? সেম ফর্মুলা, জাস্ট h cut by 2m e delta x। আমি ভ্যালু যেগুলো জাস্ট পুট করে দিচ্ছি যাতে কারোর সমস্যা না হয়, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের জন্যই রাখছি। দেখো ডেল্টা ভি, দেখো এইচ কাট মানে কত? 6.626 multiplied by 10 to the power minus 34 divided by 2 pi into 2, mass of proton is 1.67 multiplied by 10 to the power minus 27, mass of proton হয়ে গেছে, and delta x, value of delta x is 20 multiplied by 10 to the power minus 10। এই যেটা বেরোলো সেটা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন অফ দ্য প্রোটন। এটা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন না, আনসার্টেনটি ইন ভেলোসিটি অফ প্রোটন, ঠিক আছে। আর ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনের জন্য দেখো সেম ফর্মুলা, কিন্তু মাসটা জাস্ট আলাদা। 6.626 multiplied by 10 to the power minus 34 divided by 2, mass of electron is 9.1 multiplied by 10 to the power minus 31 into delta x means হচ্ছে 20 into 10 to the power minus 10, ওকে। এই ক্যালকুলেশন দুটো করবে, দেন কম্পেয়ার করে দেবে কোনটা বেশি হলো কোনটা কম হলো সেটা একটু লিখে দেবে, ঠিক আছে। তো আশা করি হয়ে গেছে প্রবলেমটা। আমরা কিন্তু নেক্সট প্রবলেমে যাই, আর এইগুলোর আনসার কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে। নিউ টাইপের নিউমেরিক্যালস, খুব ভালো এবং নিউ টাইপের একটা নিউমেরিক্যালস। তো চলো স্টার্ট করা যাক। দেখো, given lifetime of a nucleus in the excited state is 10 to the power minus 12 সেকেন্ড। ওটা 10 to the power minus 12 ছিল, একটু রাইটিং মিস্টেক আছে। তো টাইম পিরিয়ড মিনস, লাইফ টাইম মিনস হচ্ছে ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 to the power minus 12 সেকেন্ড। প্রবাবেল আনসার্টেনটি ইন এনার্জি, তাহলে এটা কি পজিশন টাইম আনসার্টেনটি, পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে হবে? এই প্রবলেমটা কি পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে সলভ করা যাবে না, কারণ এখানে হচ্ছে এনার্জি দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে। তাহলে এটা কি দিয়ে সলভ করতে হবে? এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে, ঠিক আছে। তো লিখবো ফ্রম টাইম এনার্জি uncertainty principle we know delta t dot delta e that is equal to দিয়েই লিখছি আমি, কারণ গ্রেটার ইকুয়াল টু দিয়ে তো আর নিউমেরিক্যাল সলভ করা যাবে না।
তো তাহলে এখানে দেখো এটার ভ্যালু দিয়ে দিয়েছে 10⁻⁻12 ডট ডেল্টা ই, দ্যাট ইজ ইকুয়ালস টু h কাট ডিভাইডেড বাই 2 means 6.626 multiplied by 10⁻⁻34 divided by 2 pi into 2. Okay, so you get delta E, that is equals to 6.626 multiplied by 10⁻⁻34 divided by 2 pi into 2 into 10⁻⁻12. Okay, এই ক্যালকুলেশনটা করবে and after calculation you get uncertainty in energy is 1.054 multiplied by 10⁻⁻22 joule. ওকে, এটা বেরোলো হচ্ছে এনার্জি। এবার এখান থেকে বলেছে যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সিটা কিভাবে বার করব? দেখো ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির একটা রিলেশন আছে। ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির কি রিলেশন? ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির রিলেশন হচ্ছে E ইকুয়ালস টু এইচ নিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা পাই, দেখো ডেল্টা ই, আনসার্টেনটি ইন যদি এনার্জি নিই তাহলে আনসার্টেনটি ইন এইচ নিউ, দ্যাট গিভস এইচ ইজ এ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা কি ই এর বাইরে বেরিয়ে যায়, ব্র্যাকেটের বাইরে বেরিয়ে যায়। তাহলে ডেল্টা নিউ, এই ডেল্টা নিউ এর ভ্যালুটাই বার করতে বলেছে। তাহলে ডেল্টা নিউ ইকুয়ালস টু, দেখো কত হবে, ডেল্টা নিউ ইকুয়ালস টু ডেল্টা ই বাই এইচ আমরা বলতে পারি। তাহলে ডেল্টা ই এর ভ্যালুও জানি, এইচ এর ভ্যালুও জানি। ডেল্টা ই এর ভ্যালু কত? 1.054 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻22, আর এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34। তো দ্যাট ইজ ইকুয়ালস টু, যদি ক্যালকুলেট করো তাহলে বেরোবে 1.59 মাল্টিপ্লাইড বাই 10⁻11 হার্জ। ওকে, এটাই হচ্ছে আলটিমেট আনসার। আজকের ক্লাসটা এইটুকুনি রাখলাম। আনসার্টেনটি প্রিন্সিপালের ওপর বেস করে আরও কিছু প্রবলেম বা নিউমেরিক্যালস আছে, যেটা আমি নেক্সট দিনের ক্লাসে ডিসকাস করে দেব। আর নেক্সট দিনের ক্লাসটাও তোমরা রেকর্ডেড ভার্সানই পাচ্ছ, ঠিক আছে। তারপরে নেক্সট উইকে আমি কিছু লাইভ ক্লাস দেবো। তোমাদের WBCS প্রিলিমস এক্সামটা মিটে গেলে তখন আমি কিছু একদিন দুদিন ছাড়া ছাড়া প্রতিদিনই প্রায় 1-1.5 ঘন্টা করে WBCS ফিজিক্স অপশনালটার ওপর রেগুলার ক্লাস রাখার চেষ্টা করব, যাতে তোমরা মেন্সের আগে একটা প্রিপারেশন করে নিতে পারো, ঠিক আছে। তখন কিন্তু ক্লাস সপ্তাহে একদিন থাকবে না, রেগুলারই প্রায় 1-2 দিন অন্তর অন্তর 1 ঘন্টা বা 2 ঘন্টা করে ক্লাস আমি রাখব। ওকে, তো চলো আজকের ক্লাস এইটুকুনি। ক্লাসটা আজকে আমি এখানেই স্টপ করলাম।